বড় বৌমা, ও বড় বৌমা, আর এক কাপ চা দাও না মা। একটু বেশি দুধ চিনি দিয়ে দিবে। পেপার পড়তে পড়তেই বড় বৌমা ঋতুর উদ্দেশ্যে কথাগুলো ছুড়ে দেন অমলবাবু। এই যে বাবা দিচ্ছি। রান্নাঘরে কড়াই হাতা খুন্তির সঙ্গে যুদ্ধ করতে করতে ঘেমে নিয়ে বিপর্যস্ত ঋতু ব্যস্ত গলায় উত্তর দেয়। একটা ওভেনে ভাত হচ্ছে, অন্য ওভেনে কুকারে ডাল বসিয়েছিল। 3টে সিটি পড়তেই কুকারটা নামিয়ে চায়ের জন্যে দুধ ফুটতে বসিয়ে দেয়। 1 কাপ ঘন দুধের চা করে শ্বশুরের মুখের কাছে টেবিলে নামিয়ে রাখে। দোতলায় ঠাকুরঘর থেকে পুজো করে নিচে নেমে এসেছেন ঋতুর শাশুড়ি জবা দেবী। বৌমার মাথায় পুজোর ফুল ছুঁয়ে দিয়ে বলেন, আমারও মনটা চা করছে মা, আমাকেও 1 কাপ করে দাও না। এই যে দিচ্ছি মা। মৃদু হেসে রান্নাঘরে ঢুকে চায়ের সসপ্যানটা ভালো করে ধুয়ে মেজে নেয় ঋতু, যাতে সসপ্যানে একটু দুধের গন্ধ না থাকে। তারপর তাতে আবার চায়ের জল চড়িয়ে দেয়। শাশুড়ির পছন্দ লেবু বিট নুন দিয়ে লিকার চা। শাশুড়ির সামনে চটপট চায়ের কাপটা নামিয়ে রেখে দ্রুত রান্নাঘরের দিকে দৌড়োয় ঋতু। বড় বৌমা, আজকে কী রান্না করছো মা? এখন পালং, বেগুন, আলু, মূলোর তরকারি আর কাতলা মাছের ঝাল করছি। পরে ওরা খেয়ে বেরিয়ে গেলে আলু ভাজা, বাটি পোস্ত ও চাটনি করব। আমি কি তোমায় কিছু সাহায্য করে দেবো মা? অত্যন্ত স্নেহের সাথে ঋতুকে জিজ্ঞাসা করেন জবা দেবী। এবার হাসি পেয়ে যায় ঋতুর। শাশুড়ির এই স্বভাবটা এতদিনে সে ভালোই বুঝে গেছে। রান্নার সময় কখনোই সেরকমভাবে কিছু সাহায্য করে দেন না, কিন্তু প্রতিদিন সবার সামনে মুখে মিষ্টি রেখে সস্নেহে জিজ্ঞাসা করেন কিছু সাহায্য লাগবে কিনা। কারণ ততক্ষণে দোতলা থেকে নিচে নেমে এসেছে জয়দীপ ব্যানার্জি, অমলবাবু ও জবা দেবীর বড় ছেলে তথা ঋতুর স্বামী। বাবার পাশে বসে সে তখন পেপারের একটা পাতা টেনে নিয়ে খবরে চোখ রেখেছে। অত্যন্ত নরম গলায় ঋতু বলে, না মা, সবজিগুলো সব কাটা হয়ে গেছে, এখন শুধু রান্নাটাই বাকি। তোমাকে কি জলখাবারটা এখন দেব? শেষ কথাটা স্বামী জয়কে উদ্দেশ্য করে সে বলে। না না বড় বৌমা, তুমি রান্নাটা করো, জয়কে আমি খেতে দিচ্ছি। জলখাবারে আজ কী বানিয়েছো বড় বৌমা? রুটি আর আলু মটরের ঘুগনি। ইস, প্রতিদিন সেই একই জলখাবার, কেন মাঝে মাঝে তো লুচিও বানাতে পারো বড় বৌমা। অমলবাবুর গলা থেকে বিরক্তি ঝরে পড়ে। বাবা, তুমি ঋতুকে বকছো কেন? তোমার তো তেলের জিনিস খাওয়া বারণ। আমি ঋতুকে বলেছি সকালে রুটি তরকারি বানাতে, গম্ভীর গলায় জয় বলে। ঋতু এদের কথার মধ্যে কোনো দিনই থাকে না। এক মুহূর্ত তার দাঁড়াবার সময় নেই। সে তখন দ্রুত হাতে কড়াইয়ের গরম তেলে মাছ ছাড়ছে, তারপর ভাতের ফ্যান ঝরিয়ে নিয়ে অন্য কড়াইয়ে ডাল সাঁতলাচ্ছে। তার 2 হাত সমান তালে চলছে। বাইরে ডাইনিং টেবিলে জবা দেবী তার 2 ছেলেকে স্বামীকে জলখাবার দিচ্ছেন। বাড়িতে খাবার সব ঋতু বানালেও স্বামী ছেলেদের জবা দেবী নিজের হাতে খাবার বেড়ে খেতে দেন। সেখানে ঋতুর কোনো ভূমিকা থাকে না। জয় অবশ্য ডাইনিং টেবিলে খায় না, নিজের খাবারের প্লেট নিয়ে দোতলায় উঠে যায়। সেখানে তখন বিছানা জুড়ে ঘুমোচ্ছে রিয়া, দিয়া, জয় ও ঋতুর বছর 3-এর যমজ মেয়ে। ওরা 2 বোনে ভীষণ দুষ্টু, রাত্রে কিছুতেই ঘুমোতে চায় না। খেলাধুলা করে পাকা পাকা কথা বলে অনেক রাত পর্যন্ত জেগে থাকে। সকালে বেশ দেরি করে ঘুম থেকে ওঠে। জয় সকালে যতক্ষণ বাড়িতে থাকে মেয়েদের তদারক করে, কিন্তু মেয়েদের সময় অনুসারে তো ঋতুর জীবন চলে না বা চলবে না। যত রাতেই সে ঘুমোক না কেন, প্রতিদিন ভোর 5টায় তাকে উঠতেই হয়। তারপর ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে তাকে দৌড়তে হয়। ব্যানার্জি পরিবারের বড় বউ সে। সংসারের অনেক দায় দায়িত্ব তার কাঁধে। তার স্বামী জয়দীপ একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার। তার দেওর শুভদীপ একটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অঙ্কের শিক্ষক। ছোট যা মধুজা ওই একই বিদ্যালয়ের ভূগোলের শিক্ষিকা। 3 জন সকালে 9:30 নাগাদ ভাত খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তাই সকালের দিকে ঋতুর প্রচণ্ড চাপ। শাশুড়ি শ্বশুরের জন্য জলখাবার বানানো, দুপুরের রান্নার জন্য ভাত, ডাল, একটা সবজি, মাছের ঝোল বানানো। তাছাড়া সময়ে অসময়ে সবাইকার 2বার করে চা, 3 জনের টিফিন, জলের বোতল সব ঋতুকেই রেডি করতে হয়। এই ব্যানার্জি পরিবারের কর্তা অমল ব্যানার্জি ও গিন্নি জবা ব্যানার্জি আবার কাজের লোকের হাতে রান্না খেতে পছন্দ করেন না। জয়দীপ, শুভদীপও যার তার হাতে খেতে পছন্দ করে না। তাই নিজের স্বামীর জন্য রান্নার টিফিন এসব ঋতুকে তো বানাতেই হবে। এখন দেওর যা দুজনের জন্য না বানালে যৌথ পরিবারে অশান্তি অবশ্যম্ভাবী। সবাই ঋতুকেই হিংসুটে, খারাপ, বাপের বাড়ির শিক্ষা দীক্ষার অভাব, বাজে মেয়ে ইত্যাদি নানা রকম মন্তব্য করবে। তাই ভোর থেকে উঠে ঋতুর সংসারের জন্য প্রাণপানি খেটে ভালো বৌমার তকমাটা বাগিয়েছে। শাশুড়ি, শ্বশুর, বড় বৌমা ঋতুকে বেশ ভালোবাসেন। এটা অবশ্য ঋতুর নিজস্ব ধারণা। ঋতুর শাশুড়ি ভীষণ মিষ্টিমুখী। সোনা, মা, বাবা, বাছা বলে এমনভাবে ঋতুকে দিয়ে কাজ করিয়ে নেন যে ঋতু হাসি মুখে সব কাজ করে।
জয়দীপ দিনের বেশিরভাগ সময়টা বাড়ির বাইরে থাকে। তাই বিয়ের পরদিনই সে ঋতুকে স্পষ্ট করে বলে দিয়েছিল এ বাড়ির সবার সাথে মানিয়ে থাকতে, তার বাবা মায়ের কথা মেনে চলতে। আজ 5 বছর ধরে ঋতু জয়ের এসবের কথা অক্ষরে অক্ষরে মেনে আসছে। তাকে নিয়ে জয়ের মনে কোনো অসন্তোষ নেই। তবে আজকাল মাঝে মাঝে ঋতুর মনে হয় তার সঙ্গে তার ছোট যা মধুর যেন আকাশ পাতাল তফাৎ। শাশুড়ি শ্বশুর দুজনেই শিক্ষিত, ভদ্র ঋতুকে মধুর থেকে বেশি ভালোবাসেন। ঋতুর ধারণা তবুও মধু যেন এবাড়ির ছোট বউ নয়, এবাড়ির মেয়ে। মধুর চাকুরিরত একজন স্বনির্ভর মহিলা, তাই তার বাড়ির কাজে সেরকম কোনো দায় দায়িত্ব নেই। মধু দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়, তাই সে দেরি করে ঘুম থেকে ওঠে। তারপর নিজের জন্য টোস্ট, কফি, ওটস এসব জলখাবার বানিয়ে নিয়ে দোতলায় উঠে যায়। স্কুল যাওয়ার জন্য তৈরি হয়। স্বামী ও ভাসুরের সঙ্গে টেবিলে ভাত খেতে বসে পড়ে। সন্ধেতেও রান্নাঘরের ধারে পাশে আসে না। প্রায় প্রতিদিনই শুভদীপের সঙ্গে বাইরে ঘুরতে চলে যায় অথবা বাবা মায়ের সঙ্গে দেখা করতে যায়। সন্ধেতে রিয়া দিয়াকে তার দাদু ঠাম্মি পড়াতে বসান। ঋতু অবশ্য তখন রান্নাঘরে রুটি তরকারি করে। সারাদিন কাজ করে করে ঋতুর শরীরে মনে ক্লান্তি আসে, কিন্তু তার কোনো বিশ্রামও নেই। শাশুড়ি সবসময় মাথায় হাত বুলিয়ে তাকে সংসারের ভালো বউ হওয়ার পরামর্শ দেন। ওদিকে মধুর মতো চাকুরিরতা মেয়েরা যে সংসার সামলাতে পারে না সেটা তার মাথায় ভালোভাবে গেঁথে দেন। ফলে সংসারের প্রত্যেক সদস্য যে যার মতো চলে, কিন্তু ঋতু চলে সংসারের নিয়মে। আরও পরিষ্কারভাবে বলে ঋতু চলে তার শ্বশুর শাশুড়ি তৈরি করা নিয়মে। সংসারে চাপ, দুটো মেয়ের চাপ, নিজের শরীরের দিকে তাকানোর সময় পায় না ঋতু। বাপের বাড়িতে গিয়ে 1 সপ্তাহ থাকলে এ বাড়ির সবাই ঋতু বিনে অন্ধকার দেখে। শ্বশুর শাশুড়ি জয় ঋতু ছাড়া এক মুহূর্ত অচল। এতে আবার ঋতুর মনে একটা প্রচ্ছন্ন গর্ব আছে। ছোট জায়ের কাছে অনেকবার হেসে বলেছে, তোর দাদার আমাকে ছাড়া চলে না, জয় আমাকে চোখে হারায়, খুব ভালোবাসি জানিস। মুচকি হেসেছে মধু আর চুপচাপ থেকেছে। তাকে তো আর রান্নাঘরে খাটতে হচ্ছে না। মনে মনে ভেবেছি, বোকা বড় বউ, ভালো বৌমার ট্রফি নিয়ে খেটে খেটে মরুক, আমি সময়ে খেতে পেলেই হলো। তারপর আবার অল্প হেসে বলেছে, সত্যি বর্দি ভাই, সবাই তোমাকে ভীষণ ভালোবাসে, তোমার রান্নার খুব প্রশংসা করে তোমার দেওর। আমিও তোমাকে খুব ভালোবাসি গো, তুমি আছো বলেই আমি এত নিশ্চিন্তে আছি। এভাবে পেরিয়ে গেছে এক একটা দিন। ঋতুর মেয়ে রিয়া দিয়া এবছর কেজি 1-এ ভর্তি হয়েছে। ফলে ঋতুর ওপর প্রচণ্ড পরিমাণে চাপ বেড়েছে। বাড়ির অত কাজ সেরে 2 মেয়েকে রেডি করে স্কুলে নিয়ে দৌড়তে হচ্ছে। সকালের দিকে অতজনের জলখাবার টিফিন বানানো সে বন্ধ করে দিয়েছে, কারণ জয় বলেছে দুপুরে সে ব্যাংকের সামনে একটা ঘরোয়া হোটেলে খেয়ে নেবে। আর এতে শাশুড়ির গজগজ আরম্ভ হয়ে গেছে। দেওরের মুখেও অন্ধকার নেমে এসেছে। যা মধুর ছেলে হয়েছে, সে ম্যাটারনিটি লিভ নিয়ে বাপের বাড়িতে আছে। রিয়া দিয়া দুজনে স্কুলে গিয়ে প্রচণ্ড কাঁদে, কিছুতেই বসতে চায় না। তাই জয়ের নির্দেশ মতো মেয়েদের স্কুলের রুমে বসিয়ে দিয়ে ঋতু বাইরে আরও কিছু মায়েদের সঙ্গে অপেক্ষা করে। টিফিনের সময় মেয়েদের খাইয়ে দেয়। তারপর স্কুল ছুটি হলে একেবারে মেয়েদের সাথে নিয়ে বাড়ি ফেরে। এতে ভীষণ বিপদে পড়েছেন জবা দেবী। বাড়ির ছেলেরা, ছোট বউ সবাই ভাত খেয়ে 9:30টায় বেরিয়ে গেলে দুপুরে শ্বশুর শাশুড়ির জন্য ঋতুকে গরম ভাত করতে হতো। তারপর তাদের ফরমাইশ মতো নিম বেগুন, শাক ভাজা, বেগুন পোড়া, চাটনি, আলু মাখা, বাটি পোস্ত, মেয়েদের জন্য আলাদা করে সবজি সেদ্ধ ইত্যাদি 2-3টে পদ প্রতিদিন তাকে রাঁধতে হতো। এখন দুপুরটা ঋতুর স্কুলেই কেটে যায়। ফেরে সেই 1:30-2টোর দিকে। এর ফলে ভালো মানুষ শাশুড়ি অসন্তোষ আরম্ভ হয়ে গেছে। মেয়েদের স্কুলে দিয়ে চলে আসবে বড় বৌমা, ওখানে বসে থাকার কি দরকার, বাড়িতে কত কাজ পড়ে থাকে তুমি জানো না। কিন্তু এবার জয় পরিষ্কার জানায়, ঋতু মেয়েদের কাছে থাকবে মা, তোমার বাবার জন্য গরম ভাত তুমি নিজেই করে নেবে। রাত্রে ভীষণ সমস্যার সৃষ্টি হয়েছে। সন্ধ্যায় ঋতু মেয়েদের নিয়ে পড়াতে বসে যায়, ফলে রাত্রে ডিনার তৈরি করার সমস্যা। বাড়ির সব সদস্যদের উপস্থিতিতে এক রবিবার মৃদুস্বরে কথাটা তুলেছিল ঋতু, আমি তো ভোর থেকে উঠে সকালের রান্নাবান্না সব সামলে নিচ্ছি মা, রাত্রের রান্নাটা একটু মধুকে করে নিতে বলো, রাত্রে আমি রিয়া দিয়াকে স্কুলের পড়াগুলো করাবো। ঋতুর কথাটা শুনে শাশুড়ি চিৎকার করে উঠেছিলেন, কাকে কি বলছো তুমি বড় বৌমা, তোমার খেয়াল আছে মধুর 1 বছরের ছোট ছেলে, তাছাড়া মেয়েটা সারাদিন বাইরে খাটাখাটনি করে আসে, বাচ্চাদের সঙ্গে চিৎকার চেঁচামেচি করে আসে, আবার রাত্রে ঘরে এসে সে রান্নাবান্না করবে, তাহলে নিজের ছেলেকে সময় দেবে কখন, ওসব মধু পারবে না। তুমি তো সারাদিন স্কুলে বসেই থাকো, ওখানে তোমার বিশ্রাম হয়ে যায়, বাড়িতে ফিরেও তো তোমাকে সেরকম কিছু করতে হয় না, তাহলে রাত্রে রুটি তরকারি করতে তোমার অসুবিধা কোথায়। রাত্রের রান্নাটা তুমি করবে বড় বৌমা। এক কাজ করো মা, রাত্রের জন্য একটা রান্নার লোক রেখে দাও, মধু ঋতু দুজনকেই ছুটি দাও,
মধুর মতো ঋতুকেও তো ওর মেয়েদের সময় দিতে হবে, তাই না? জয়ের কথায় বিরক্ত হন জয়াদেবী। স্পষ্টভাবে ছেলেকে বলেন, মধু আর ঋতু এক নয় জয়। মধু একজন ওয়ার্কিং ওম্যান, ঋতু হাউসওয়াইফ। সংসারের ঋতুর দায়িত্ব অনেক বেশি। ওর মধুকে হিংসে করা সাজে না। তাছাড়া আমরা কি কখনো বাইরের লোকের হাতে রান্না খেয়েছি যে বাড়িতে দুটো বউ থাকতে থাকতে রাঁধুনি রাখতে হবে? মায়ের কথায় তেলে বেগুনে জ্বলে উঠে যায়। তাহলে তুমি নিজে রান্না করে নেবে মা। ঋতু সব সময় রান্নাঘরে পড়ে থাকলে চলবে না। আমি মেয়েদের পড়াতে সময় পাই না, ঋতুকেই ওদের হাল ধরতে হবে। তাই হয় তুমি রান্নার লোক রাখো, নইলে নিজেই রান্না করে নেবে। জয়ের জেদে ওদের বাড়িতে রাত্রে রান্নার লোক বহাল হয়েছিল। তবে ঋতুকে চরম অপমান অসম্মানের সম্মুখীন হতে হয়। ভালো মানুষ শ্বশুর শাশুড়ি দুজনেই নিজের বড় ছেলেকে স্ত্রৈণ, ভেরুয়া, বউয়ের কথায় নাচা মাদর ইত্যাদি ভালো ভালো কথা বলেছিলেন।